এই গ্রামে দোকান বলতে বাজার আর গ্রামের মাঝপথে একটি চায়ের দোকান। মাঝে মাঝে সেই চায়ের দোকানে খোশ গল্পে মেতে ওঠে, আর এই চা বিক্রেতা এই গল্পের মাঝখানে চা বিক্রি করে কোনো মতো দিন আনানিপাত করে। আগে ভিন রাজ্যে লেবারি করত সে, পরে গ্রামের টানে আবার বাড়ি ফিরে এই চায়ের দোকান করে শিবু। সারাদিনে ভালোই চা বিক্রি করে সে, তা দিয়ে মোটামুটি ভাবে তার সংসার চলে যায়। মোটামুটি রাত 9টা নাগাদ সে চায়ের দোকান খুলে রাখে। আর গ্রামে রাত 9টা মানে তো অনেক রাত। একদিন চা বিক্রেতা দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হলো। হাতে তার একটি ব্যাগ, তাতে সারাদিনে বিক্রির টাকা। হাতে ব্যাগ নিয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ কে যেন তাকে বলে উঠল, বলে শিবু। শিবু থমকে দাঁড়ালো। এদিক ওদিক সে তাকিয়ে কিছুই দেখতে পেল না। কিরে শিবু, বলি দিনকাল ভালো কাটছে তোরে? শিবু ভয় পেয়ে গেল। ভয়ে সে থতমত ধরে গেল। কে কে কথা বলছো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তার কথা শেষ হতেই কারো গলার শব্দ আর সে শুনতে পেল না। সে ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলো। যেতে যেতে সে তার বাড়ির সামনে চলে গেল। বাড়িতে পৌঁছে হাতের ব্যাগটি বিছানায় রেখে থ মেরে সে বসে রইল। তার গিন্নি তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, সে এমনটা চুপটি ধরে বসে আছে কেন? শিবু কোনো উত্তর দিল না। পরের দিন সকালে শিবুর প্রচণ্ড জ্বর এলো। প্রায় 3 দিন সে জ্বর নিয়ে বাড়িতেই শয্যাশায়ী হয়ে থাকলো। পরের দিন সে একটু ভালো অনুভব করতে লাগলো। তার গিন্নি তাকে জানালো, বাড়িতে যা টাকা পয়সা গচ্ছিত ছিল তা সবই শেষ। শিবু জানালো, শরীরটা আজ একটু ভালো লাগছে তার, কাল থেকে সে দোকানে যাবে। শিবু সেদিন রাতের ঘটনাটি তার গিন্নিকে জানালো না। সে ভাবল, যদি সে তার গিন্নিকে এ কথা বলে তবে সে ভয় পাবে। এদিকে শিবুর দোকান বন্ধ থাকায় তার কাস্টমাররা তার বাড়িতে আসলো। তারা শিবুকে জানালো, কয়েকদিন দোকান বন্ধ থাকায় তারা বুঝতে পারছিল না যে তার কিছু হয়েছে কিনা, তাই তারা তার বাড়িতে আজ এসেছে খবর নিতে। শিবুর জ্বরের কথা শুনে তারা তাকে জানালো, তাহলে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে দোকানে আসে, কেননা শিবুর দোকান বন্ধ থাকায় তাদের সেই জমজমাট আড্ডা আর হয় না। শিবুও তাদের জানালো, তার শরীর অনেকটাই ভালো লাগছে, সে কাল থেকেই দোকান খুলবে। পরের দিন শিবু দোকান খুলল। কিছুক্ষণের ভিতরে দোকানে আবার সেই নিয়মিত আড্ডার আসর বসল। বুঝলি রে তোরা, এই শিবুর দোকান খোলা না থাকলে যে আমাদের কেমন লাগে সেটা শিবুর দোকান বন্ধ না থাকলে বুঝতে পারতাম না। তা যা বলেছ কাকা। হ্যাঁ, আমার তো সারাদিনের কাজের পর এই শিবুর দোকানে 1 কাপ চা না খেলে
রাতের ঘুমটাই যেন ভালো হয় না। সেটা বলতে শোন না, আমি তো সারাদিন অপেক্ষায় থাকি কখন সন্ধ্যা হবে। তোর কাকিমা তো বলে শিবুর সাহেব দোকানে এমন কি আছে রে, ওখানে রোজ তোমাকে চা গিলতে হবে। তাই নাকি কাকা? তুমি যাই বলো, সারাদিনের পর এখানে এসে একটু একটু গল্প স্বল্প হয়, এটাই যেন সারাদিনের ক্লান্তিটা কোথায় যেন উড়িয়ে নিয়ে যায়। ঠিক আছে, আমার তো মনে হয় আমি মরে গেলেও হয়তো শিবুর দোকানে চা খাবার অভ্যাসটা সারতে পারবো না। তা শিবু মরার পরে ভূত হয়ে তোর দোকানে আসলে চা খাওয়াবি তো? ভূত? সে কি বলছো কাকু? শিবুর মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনার কথা। আচ্ছা কাকা, আমাদের ওই ভিটে বাড়িতে কি কোনো ভূত পিতা আছে নাকি? কেন রে, কিছু দেখেছিস নাকি? হ্যাঁ মানে না, কিছু দেখিনি, তবে কে যেন নাম ধরে ডাকছিল। এদিক ওদিক ভালোভাবে অবশ্য দেখতে পাইনি কাউকে। বলে বাবা, ওই ভিটা বাড়ির কথা বলছিস? ওটা তো শুনেছি আমার দাদুর আমলে নাকি ভূতের আটুর ঘর ছিল রে। ওই যে ওখানে একটি বাজার আছে, ওখানে নাকি আজও মাঝে মাঝে কাউকে দেখা যায়। কাকা, আমার তো যেতে দেরি হয় গো। এমনিতেই সেদিন ভয়ে আমার জ্বর এসেছিল, তারপর তোমার কথা শুনে তো আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। তো না রে বোকা, এটা তো আগের কথা রে, এখন আর ওখানে ভর্তি পেট নেই রে। এখন যারা বলে তাদের হ্যালোসিয়েশন হয় রে, মনে মনে ভূত ভূত করতে করতে রাস্তা দিয়ে যায়, তাই এসব আজব কিছু হ্যালোসিয়েশন হয়। শিবুর দোকানে এখন আর কোনো কাস্টমার নেই। বাজারে ফেরা সবাই যার যার বাড়িতে চলে গেছে। শিবু দোকান বন্ধ করে হাঁটা দিল বাড়ির দিকে। যেতে যেতে রাস্তায় সেই রাতের কথা তার মনে পড়তে লাগলো, আর তার উপর দোকানে কাকার সে কথাগুলো তার বারবার মনে পড়ছিল। হঠাৎ সে সামনে একটা শব্দ শুনতে পেল। সামনে তাকাতেই সে দেখল সাদা ধবধবে কে যেন একটা ভাঙা বাঁশের উপর বসে আছে। ভয়ে যেন তার হাত পা অসাড় হতে লাগলো। চোখের নিমিষে সেই সাদা বস্তুটাও কোথাও যেন উধাও হয়ে গেল। শিবুর এবার কাকার কথা মনে পড়ল। সে ভাবল এটা হয়তো কাকার কথা মতো সেই হ্যালোসিয়েশন। সে ভাবল হয়তো বাঁশটা ভেঙে পড়ায় ভয়ে তার এসব ভুলভাল কিছু দেখছে। সে ধীরে ধীরে বাঁশের দিকে এগোতে লাগলো। বাঁশের সামনে যেতেই দেখে বাঁশের উপর আজব আকৃতির কিছু একটা বসে আছে। মাথা থেকে পা পর্যন্ত সাদা ধবধবে, বড় বড় দাঁত, আর খুব ভয়ঙ্কর ভাবে শিবুকে দেখে হাঁটছে। শিবু তো এই ভয়ঙ্কর আকৃতির চেহারা দেখেই বুকের ভিতরটা যেন ধুক ধুক করতে লাগলো। শিবুকে দেখে বাস থেকে নেমে এলো সে। যেই না শিবুকে ধরতে যাবে অমনি কে যেন পিছন থেকে বলে উঠল, শিবু
সামনে এগোস না বাপ। অমনি সে আজব জিনিসটি মুহূর্তেই কোথায় যেন মিলিয়ে গেল। শিবু পিছনে ফিরে দেখে সেই কাকা। কাকা তাকে বলল, আজ অমাবস্যার রাত, তাই শিবুর একা একা বের হওয়া ঠিক হয়নি। কাকা জানতো যে আজ এখানে কিছু অঘটন ঘটতে পারে, তাই সে শিবুকে সাবধান করতে দোকানে গিয়েছিল, কিন্তু শিবুকে সে পায়নি। তাই সে শিবুর পিছু পিছু হাঁটছিল, আর এখানে এসে দেখে তার ধারণাই ঠিক হয়েছে। সে শিবুকে সাবধান করে দিল যেন সে একা একা এই রাস্তা দিয়ে না যায়। কাকার কথা শুনে শিবু কাকাকে বলল সে আর একা একা এই রাস্তা দিয়ে যাবে না। আজ তাকে প্রাণে বাঁচানোর জন্য শিবু কাকাকে কৃতজ্ঞতা জানালো। আর সেদিনের পর থেকে শিবু আর একা একা সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরে।